রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ও ধর্ষণ বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। বেলা 3:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেলে আটকে দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এই সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জোবাইদা নাসরিন। ডক্টর জোবাইদা নাসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি একটু শুরুতেই জানতে চাই যে পুলিশ প্রতিরোধ করলেও সমস্যা, না করলেও সংকট, তাহলে পুলিশের আচরণ কেমন হবে? আর যে কেউ চাইলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারে কিনা, বা যে কোনো ভবনের দিকে চাইলে যেতে পারে কিনা? ধন্যবাদ। এখানে আমার কাছে মনে হয় কয়েকটি প্রশ্ন খুব জোরালোভাবে সামনে হাজির হয়েছে। একটি হলো, আসলে পুলিশের কাছে আমরা কি প্রত্যাশা করি। প্রথমত হলো জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায়, যেটি আমরা আইন শৃঙ্খলা রক্ষা করা। এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তার কাছে যে চাওয়াটা, সেটি কিন্তু আমরা পাচ্ছি না। জনগণের নিরাপত্তা নেই এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, এটা স্বয়ং উপদেষ্টারাও স্বীকার করছেন, সরকারও স্বীকার করছেন। কিন্তু আমরা দেখছি আবার যে আপনার যে প্রতিবাদ প্রতিরোধ দমনে অন্যান্য সরকারের মতো, যেটা কর্তৃত্ববাদী সরকার মতো এই সরকারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের উপরে হয়েছে। এখন যে ধর্ষকের বিচার যে আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, সেগুলোকে দমনের জন্য কিন্তু পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। সুতরাং পুলিশকে সরকার কিভাবে ব্যবহার করছে তার উপরে কিন্তু নির্ভর করছে জনমনে আসলে একটি বাহিনীর প্রতি আস্থা এবং নির্ভরতার জায়গাটা কতটা থাকবে। দ্বিতীয় প্রশ্নটি যেটি এসেছে যে আসলে যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারবে কিনা, এটিও কিন্তু বিশ্লেষণ রয়েছে। সেটি হলো যে কেন সবাই যে কোনো সময় দিনে রাতে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, যে কোনো জায়গায় যেতে চাচ্ছে প্রতিবাদ করে। সেটা হলো মবক্রেসির যে চর্চা বাংলাদেশে হচ্ছে, যে সরকার কারো কারো দাঁড়ানো, হঠাৎ করে আমরা গ্রাফিতির বিষয় দেখেছি, আমরা অনেকগুলো বিষয় দেখেছি যে কোনো একটি গোষ্ঠী দাঁড়িয়ে গেলে, আলটিমেটাম দিলেই সরকার খুব ভয়ে বা যে কোনো কারণে হোক, মানে তাদের সে দাবিকে আমলে নিয়ে তাদের প্রতি সমর্থন দিচ্ছে। তো এখন জনগণের আরেকটা বিষয় আসতে পারে যে আরেকজনের দাবি সমর্থিত হচ্ছে, আমারটা হচ্ছে না কেন। এই যে একটা নিয়মতান্ত্রিক ভাবে কোনো কিছু ফয়সালা না করার যে প্রবণতা এবং চর্চা, সেটি কিন্তু আশকারা পাচ্ছে একভাবে যে কোনো ভাবে যে কোনো মানুষজন, অল্প কিছু লোকজন দাঁড়িয়ে যাচ্ছে। অধ্যাপক জোবাইদা নাসরিন, এই আপনি তো অনেকগুলো প্রশ্নের কথা বললেন যে পুলিশের যে আচরণ সেটি প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিন্তু পুলিশ তো সব দিক থেকেই চাপে পড়ে আছে। এরকম যদি চাপ পুলিশকে দেওয়া হয় সব পর্যায় থেকে, সেক্ষেত্রে তাদের মনোবল কতটা ফিরবে এবং কিভাবে ফিরবে বলে আপনি মনে করেন? দেখুন, একটি হলো যে সরকারি বাহিনী হিসেবে জনগণের পেছনে যখন পুলিশ তাদেরকে নিপীড়নের জায়গায় নিয়ে যাবে, তখন কিন্তু পুলিশের উপর আস্থার জায়গাটা অনেকটাই ফিকে হয়ে যায়। কারণ জনগণ পুলিশকে তার বন্ধু হিসেবে দেখতে চায়, জনগণ পুলিশের কাছে নিরাপত্তা চায়, জনগণ পুলিশের কাছে তার যে কোনো একটা সমস্যার সুরাহা চায়। এর বিপরীতে যখন পুলিশকে জনগণের পেছনে দাঁড় করানো হয়, তখন আসলে জনগণের কাছে পুলিশের সম্পর্ক, জনগণের সাথে একটা ফারাক তৈরি হয়, এবং যেটা অনেক দিন থেকে হয়ে আসছে, সেটি গোছানোর কিন্তু চেষ্টা নেই। এখন ফিরবে কিভাবে, সেটারও আসলে জায়গা আছে। এখন জনগণ পুলিশের সঙ্গে ঐক্যমত বা পুলিশকে কিভাবে নির্ভরশীল বন্ধু হিসেবে মনে করবে, সেটার কয়েকটা প্রেক্ষাপট হচ্ছে, পুলিশকে তার মতো করে দায়িত্ব পালনের সুযোগ তৈরি করে দিতে হবে। পুলিশকে সরকারের বাহিনী হিসাবে জনগণের বিপরীতে দাঁড় করানো যাবে না। 3 নম্বর হলো যে পুলিশের যে মনোরোধ ভেঙে গেছে বিভিন্ন ভাবে, এক হলো পুলিশকে মানে এক ধরনের রাজনৈতিক পার্ট হিসেবে হাজির করার যে প্রবণতা, সেটা এখনো রয়েছে, সেটি থেকে সরকারকে পিছু হটতে হবে। 4 নম্বর হলো যে আইন শৃঙ্খলা বাহিনী যখন আপনার তার 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 কর্মকাণ্ড বা তার যে দায়িত্ব, সেটি পালন করার মতো তাকে সুযোগ দিতে হবে। এবং তার যে মনোবল ভেঙে গেছে, কি কারণে তার মনোবল ভেঙে গেছে, এটি যে শুধুমাত্র আপনার আগের কারণে হয়েছে এটি একমাত্র কারণ সেটি না। বর্তমান সরকারও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় যে এর আগে হত্যাকাণ্ড বা পুলিশের উপর নিপীড়নের কোন রকমের যে বিচার হবে না, বা এক ধরনের ইন্ডিমনিটি ঘোষণা করেছিল, যে
পুলিশের হত্যার কোনো বিচার হবে না, সেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো ক্ষেত্রে একটা কাজ করেছে, যে পুলিশ জেনে গেছে যে তার বিপরীতে বা তার বিরুদ্ধে কোনো ধরনের যদি নিপীড়ন হয় সেটি বিচার তারা পাবে না। সুতরাং অনেকগুলো প্রেক্ষাপট আছে, কিন্তু পুলিশ তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, কিংবা সরকার পুলিশের যেটি করণীয় সেটা তাদের দ্বারা করাতেও ব্যর্থ হচ্ছে, এবং যে কারণে আইন শৃঙ্খলা অবনতি করছে, এবং যে কারণে কিন্তু মবক্রেসি চর্চিত হচ্ছে অনেক বেশি, এবং যেখানে সেখানে মানুষজন দাঁড়িয়ে যাচ্ছে প্ল্যাকার্ড নিয়ে। জি, আমি আরেকটি বিষয় জানতে চাই যে জনগণের আচরণ আসলে কেমন হওয়া উচিত? সবাই তো সুশৃঙ্খলভাবে সব দাবি দেওয়া নিয়ে মাঠে নামেন না, এটি একটি বিষয়। আর সেই সাথে জানাবেন যে পুলিশ যদি আক্রমণের শিকার হয় সেক্ষেত্রে তার জবাব কিভাবে দেবে তারা? এখন দেখুন, একটা হলো দাবি দেওয়ার বিষয়টি এমন, এটা তো আসলে একাডেমিক্যালি আমরা বলি যে সবসময় যে দাবি দেওয়া ঠিক একই ঢঙ্গে একই ভঙ্গিমায় একই মেজাজে হবে তা কিন্তু না। এখন দাবি দেওয়ার বিষয়টাই হচ্ছে এক ধরনের বিক্ষোভ, একটা নিয়মের মধ্যে হবে না সব সময়। এখন একটি সরকার একটি বিক্ষোভকে কিভাবে আপনার তার সঙ্গে নেগোসিয়েশন করবে, তার সঙ্গে বসবে, তার সঙ্গে আমি দেখেছি যে এই সরকারে কিন্তু পূর্ববর্তী সরকারগুলোর মতো কোনো আলাপ আলোচনার জায়গা তৈরি করছে না, সবসময় দমানো। এই যে দমানোর কৌশল, সেটা থেকে সরকারকে অবশ্যই সেক্ষেত্রে বেরিয়ে একটু আসতে। সংক্ষেপে বলবেন যে যে কোনো হঠাৎ যেই পরিস্থিতিগুলো তৈরি হয় সেক্ষেত্রে অপরাধ দমনে পুলিশের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় আছে কিনা? এখন দেখুন, পুলিশি মানে এই যে দমন শব্দটাই আসলে আমার কাছে মনে হয় বিক্ষোভের সঙ্গে বা সরকারের সঙ্গে যাওয়াটা ঠিক হচ্ছে না। গণতান্ত্রিক পরিবেশে বিক্ষোভ দমানো না, বিক্ষোভকে আলোচনার মাধ্যমে সেটা শুনতে হবে, সেটা ফয়সলা করতে হবে, 1 নাম্বার। জি। 2 নাম্বার হলো যে যখন সরকার পুলিশ বাহিনীকে জনগণের বিপরীতে দাঁড় করায়, এবং জনগণ হয়তো বিক্ষোভকারীরা পুলিশের উপর চড়াও হতে পারে, এবং পুলিশের তখন কি করণীয় থাকে, পুলিশকে কোনোভাবেই আসলে বিক্ষোভ দমানোর জন্য লাঠিপেটা বা কোনো ধরনের আপনার নিপীড়নের যন্ত্র ব্যবহার করা যাবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সরকারকে স্পষ্ট জানান দিতে হবে জি, যখনই ডক্টর কোনো। জোবায়দা নাসরিন, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।